শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশনের ৩০ জন পড়ুয়া খাদ্যে বিষক্রিয়া নিয়ে আর্জি করে ভর্তি রয়েছে। কি থেকে বিষক্রিয়া হলো, কি অবস্থা তাদের, চিকিৎসকরা কি বলছেন এবং নমুনা সংগ্রহ করা হয়েছে সেই খাদ্যে। আমরা তো দেখেছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী তিনি সরাসরি সেখানে পৌঁছে গিয়েছিলেন। আমি একবার কথা বলবো, বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ আমাকে বলতে পারবে কি অবস্থা, তবে তার আগে তাদের যখন ভর্তি করানো হয়েছিল এখানে এই হাসপাতালে কি অবস্থায় তাদের আনা হয়েছিল, অভিভাবকদের কথা একবার শুনবো। আমি ওকে গেলাম, ওপরে গিয়ে জিজ্ঞেস করলাম যে কিসের থেকে কি হয়েছে। বলছে মা জলের থেকে হয়েছে, জলের সমস্যা, মানে জলের মধ্যে মানে বলছে পোকা না কি, বেশ নোংরা প্রচন্ড, ওর থেকেই হ্যাঁ ওর থেকেই হয়েছে বলছে। হ্যাঁ বলছে কেউ কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, বলছে বমি করছে। আমার মেয়ে তো বমি করছিল নাকি, মাথা ঘুরে পড়ে গেছিল, ওরা ধরে নিয়ে মানে নিয়ে এসছে সবাই। ট্যাঙ্কির জল যেটা আছে ওটার মধ্যে জীবাণু মানে ব্লিচিং দিয়ে যে পরিষ্কার করবে, সেই পরিষ্কারটা পর্যন্ত হয় না। এটা আগেও বলা হয়েছে, ম্যামরা বলেছে ঠিক আছে আমরা এগুলো দেখবো, কিন্তু ওইগুলো কেউ দেখছে না। পেট যন্ত্রণা, পেট ব্যথা করছে, বুকের শ্বাসকষ্ট হচ্ছে, কেউ রক্ত বমি করেছে। ট্যাঙ্কির জল নাকি একটু ময়লা আছে, পোকা হয়েছে। আগে জলের সমস্যা ছিল, আমরা বলার পরে অনেকটা পরিবর্তন হয়েছিল, আবার এই সমস্যা দেখা দিয়েছে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি বুঝতে পারছো? প্রতিনিধিরা যারা এসেছেন তারা এসে স্যাম্পেল নিয়েছেন, খাবারের স্যাম্পেল নিয়েছেন, তারা এসে খোঁজ খবর নিচ্ছেন। আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী গিয়েই পৌঁছে গিয়েছিলেন সেখানে। কি বুঝতে পারছো, কি অবস্থা ওখানে? দেখো, এখানে যে পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস তাদের যে হস্টেল, সেখানে একেবারে ছোট ক্লাস যেমন রয়েছে তেমনি উঁচু ক্লাসের ছাত্রীরাও রয়েছেন। মোট 81 জন এই ছাত্রীর মধ্যে 30 জন এই মুহূর্তে আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন, ক্লাস 6 থেকে 9 পর্যন্ত। আমরা একবার ছবি দেখাবো যে এই যে হেসেল রয়েছে এখানে শুধু তাদের খাদ্য মিড খাদ্য সরবরাহ হয় এই হেসেল থেকে, এবং আরও একটি হয় এই হেসেল থেকে, এবং আরও একটি এদের নিজস্ব যে হস্টেলের জন্য নিজস্ব যে ক্লাস 8-9-এর যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই হস্টেলে তাদের আলাদা খাবারের ব্যবস্থা করে। এই দুই জায়গা থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের যেমন প্রতিনিধি দল জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে এসেছেন, তেমনি এখানে নির্বি অর্থাৎ পূর্বতন নাইসেট যাকে বলা হতো, অর্থাৎ যারা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে কাজ করেন, সেই নির্বি তাদের প্রতিনিধিরা এসছেন, তারা নমুনা সংগ্রহ করেছেন। এবং কলকাতা পুরসভার যারা স্বাস্থ্য বিভাগের অন্তর্গত ফুড সেফটি ডিপার্টমেন্টের তাদের প্রতিনিধিরা এসছেন, ডেপুটি সিএমএইচ র্যাঙ্কের আধিকারিকরা এসছেন, এবং অন্যান্য নমুনা সংগ্রহের জন্য আমরা দেখলাম যে ইতিমধ্যেই তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করছেন। এবং এই স্বাস্থ্য দপ্তরের যারা প্রতিনিধি তারা যে এই ইনস্টিটিউশনের যে ছাদ রয়েছে, অর্থাৎ সেই ছাদে যে জলের ট্যাঙ্ক রয়েছে সেই সমস্ত কিছু তারা পরীক্ষা করেছেন। তবে এই ইনস্টিটিউশনের যে হয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কার এমন নয়, যেমনটাই জানালেন স্বাস্থ্য আধিকারিকেরা। অর্থাৎ ইনফেকশন কোথা থেকে হয়েছে সেই বিষয়টা তদন্ত সাপেক্ষ, কারণ এই নমুনাগুলো ল্যাবরেটরিতে যাবে এবং সেখান থেকেই তারা সেই তথ্য সম্পর্কে সুনিশ্চিত হতে পারবেন। তবে এই খাবার খেয়ে যে অন্য জায়গায় যেখানে 83টি স্কুলে যাওয়া হতো সেখানে কিন্তু অন্য কোথা থেকে এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি, শুধুমাত্র এই স্কুলে হয়েছে। এবং সেক্ষেত্রে একটা প্যানিক অ্যাটাক কাজ করেছে বলে প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক এসেছিলেন, জয়েন্ট ডিরেক্টর তিনি জানালেন, দেবাশিস রায়। এবং পাশাপাশি তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে এই স্কুলে যেমন এসেছিলেন, স্কুলের হেসেল ঘর যেমন তারা নমুনা সংগ্রহ করেছেন, ঘুরে দেখেছেন, স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, তেমনি তারা আরজিকর হাসপাতালে যাবেন, তার যারা এখনও ওখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, চিকিৎসকদের কথা বলবেন, এবং তাদের প্রয়োজনে তাদের সেখানেও বেশ কিছু তথ্য নমুনা তারা সংগ্রহ করবেন এই তদন্তের কাজে। পেটে ব্যথা একজন আছে, আরেকজনের মাথা ব্যথা বলেছে, ডিহাইড্রেশন কারণ নেই, স্যালাইন দেওয়া হয়ে গেছে, বাকি যা ওষুধপত্র দেওয়ার দরকার মনে করেছেন শিশুরোগ বিশেষজ্ঞরা পুরোটাই দেওয়া হয়ে গেছে। আরজিকরের কর্তৃপক্ষ, আরজিকরের
ওয়ার্ড বয় থেকে আরম্ভ করে নন মেডিকেল স্টাফ, মেডিকেল স্টাফ, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব তৎপরতার সঙ্গে যথাযথ চিকিৎসা দিয়েছেন, বাচ্চারা খুশি। অভিভাবকদের সঙ্গে আমি কথা বলেছি অ্যাট লেংথ, তারা খুশি পরিষেবা, বলেছে আমাদের আর কিচ্ছু বলার নেই এত ভালো পরিষেবা পেয়ে। ওনাদের যেটা চিন্তার, যেটা পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি।